এই দেখতে পাচ্ছেন এসএস এর খুবই চমৎকার একটি দরজা তৈরি করেছে। এটা নোয়াখালীতে যাবে, এটা গোপালগঞ্জে যাবে, এটা যাবে চাঁদপুরে, এটা কুমিল্লাতে, বিভিন্ন জেলার কাজ ওনারা এই কামরাঙ্গীর চরে বসে করে সারা বাংলাদেশ ডেলিভারি করে। আপনার এখান থেকে দরজা নিলে বাংলাদেশের যে কোনো প্রান্তে ফিটিং চার্জটা সম্পূর্ণ ফ্রি। ফিটিং চার্জটা সম্পূর্ণ ফ্রি এবং কি কালারটা যে কালারটা করতেছে এই কালারটা সম্পূর্ণ ফ্রি। এটা লেজার কাট, লেজার কাট, এটা সম্পূর্ণ মেশিনে কাটা হয়েছে। আর এগুলো হচ্ছে যে আপনার জাহাজের প্লেট, এগুলো জাহাজের প্লেট, অরিজিনাল জাহাজের প্লেট। এই দেখেন একটা দরজার মধ্যে কয়টা হেজবল, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হেজবল রাখছে। মানে হঠাৎ করে যদি কোনো ডাকাতি হয় না, করে আসলে কিন্তু এত সহজ এই দরজা পাস করে ভিতরে ঘরে ঢুকতে পারবেন। অনেকে চিন্তা করে যে আমরা কাঠের দরজা না লাগিয়ে লোহার দরজা লাগাবো, আর লোহার দরজার মধ্যে এটা সেম আপনি কাঠের দরজার মতন ইয়া করতে পারবেন, কালার করতে পারবেন। আচ্ছা, এখন কথা হলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নেক, যদি ডেলিভারি চার্জ আসে 2000 টাকা, 1000 টাকা আপনার, 1000 টাকা কাস্টমারের। মানে এখানে 1000 টাকা উল্লেখ না, এখানে হচ্ছে যে আমি জাস্ট উদাহরণ দিলাম, যাতায়াতের যে খরচটা আসবে সেটা অর্ধেক 50%। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মামুন জারির নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনাদের সাথে যুক্ত আছি ঢাকার কামরাঙ্গীর চর মা বাবার দোয়া মেটাল এই শপ থেকে। আপনারা যারা বাড়ির মেইন গেট তৈরি করে দিতে যাচ্ছেন এসএস অথবা এমএস এর বিভিন্ন ডিজাইন দিয়ে, আপনারা কিন্তু এই ওয়ার্কশপটা ভিজিট করতে পারেন। তার রিজন হচ্ছে কি, কেন ভিজিট করবেন? কারণ এখান থেকে যদি আপনি দরজা ক্রয় করেন, সারা বাংলাদেশে তারা নিজ দায়িত্বে পৌঁছায় দিবে, ডেলিভারি চার্জ অর্ধেক, এবং এই ফিটিং চার্জটা, একটা দরজা ফিটিং করতে যে খরচটা হয়, এই ফিটিং চার্জটা সম্পূর্ণ ফ্রিতে পাবেন। এবং যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই কালারটাও কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনাকে করে দিবে মা বাবার দোয়া মেটাল। তো ওনারা নিজস্ব এই ওয়ার্কশপে এই দরজাগুলো তৈরি করে সারা বাংলাদেশে সেল করে থাকেন। এই দেখতে পাচ্ছেন এসএস এর খুবই চমৎকার একটি দরজা তৈরি করেছে। এটা নোয়াখালীতে যাবে, এটা গোপালগঞ্জে যাবে, এটা যাবে চাঁদপুরে, এটা কুমিল্লাতে, বিভিন্ন জেলার কাজ ওনারা এই কামরাঙ্গীর চরে বসে করে সারা বাংলাদেশ ডেলিভারি করেন। আজকের পুরো ভিডিও জুড়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আপনারা যারা এই সব থেকে দরজা তৈরি করে নিতে যাচ্ছেন, কত টাকা পার স্কয়ার ফিট আপনি কাজ করা নিতে পারবেন, কি কি ডিজাইন ওনাদের এখানে অ্যাভেলেবেল আছে, এবং ওনাদের সাথে কাজ করতে হলে কি নিয়মে কাজ করতে হবে, সেই ডিটেলস আমি আজকে ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করবো। আমার সাথে আছে সাইদ ভাই। আসসালামু আলাইকুম সাইদ ভাই, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ তাআলা ভালো রেখেছে ভাই। দেখতে পাচ্ছি এখানে যে দরজাগুলো এখন ডিসপ্লে করা আছে, এগুলো সাইদ ভাই অর্ডারের দরজা। জি ইনশাআল্লাহ। আপনারা এগুলো বিশেষ করে প্রবাসী অনেক ভাই তারা ডিজাইন থেকে অর্ডার করে, অথবা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনাদের এখানে মানুষ আসে, এসে ডিজাইন দেখে অর্ডার করে, আপনারা যত্ন সহকারে তৈরি করে সারা বাংলাদেশে সেল করেন। আজকে আমি যে বিষয়টা দিয়ে শুরু করতে চাচ্ছি সেটা হলো, এই কাজ দেখে ভাই সত্যি আমি কাজের প্রেমে পড়ে গেছি ভাই। আপনাদের কাজ এত সুন্দর, এই দরজার মধ্যে যে একটা গেট আছে, পকেট গেট, এটা আমি খুঁজেই পাচ্ছি না। এত নিখুঁত ফিনিশিং ওনারা দিছে এই এসএস এর কাজটাকে, কোথাও কোনো দেখেন কোনো স্ক্র্যাচ ওনারা পড়তে দেয় নাই, যত্ন সহকারে কাজটা করেছে। আজকে আমি গেটটা নিয়ে আগে শুরু করব। আচ্ছা, এটা শুরু করার পূর্বে একটু অ্যাড্রেসটা একটু ক্লিয়ার করে দেন, কিভাবে আসবে? আমাদের এখানে অ্যাড্রেসটা হচ্ছে যে ঢাকা কামরাঙ্গীর চর, কামরাঙ্গীর চর থানার সামনে, জেরিবাদ চৌরাস্তা। এখানে এসে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। রাইট, এটা একদম ইজি লোকেশন। যারা প্রবাসে থাকেন তারা আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করার পরে আমরা আপনাদেরকে ডিজাইন পাঠাবো, বা আপনারা আমাদেরকে ডিজাইন যদি দেন, ওই ডিজাইন অনুপাতে আমরা আপনাদেরকে গেট তৈরি করে দিব। রাইট, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো, ঢাকার কামরাঙ্গীর চর থানার সামনে এসে কল দিলে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসা হবে, তাই তো ভাই? জি ইনশাআল্লাহ। আচ্ছা, ওকে ফাইন। তো প্রথমে আসলে কোন দরজাটা দিয়ে আপনি আজকে শুরু করবেন? এটা এসএসটা দিয়ে আগে শুরু। এই এসএসটা থিকনেস কতটুকু আছে? মানে আমার খুব পছন্দের একটা গেট হইছে। হ্যাঁ, এটা সত্যি পছন্দের মতো, পছন্দের একটা গেট হইছে। আমি যদি আমার বাড়ির জন্য নিতাম, আমি এই গেটটা দেখে বলতাম যে ভাই সেম দরজা আমাকেও তৈরি করে দেন। এটার কাজের ফিনিশিংটা এবং কি বলবো, মানে অসম্ভব চমৎকার কাজ করেছে এই গেটটা। সচক্ষে দেখে বুঝতে পারবেন। সম্পূর্ণ আউটফ্রেম আপনারা দেওয়া হয়েছে যে 1.5 দিবেন, আউটফুটে 1.5 করা হয়েছে যে স্টিল ট্যাগের মাল। স্টিল ট্যাগ তো বাংলাদেশের এখন এক নাম্বার এসএস, এক নাম্বার এসএস। রাইট, ভিতরে যেগুলো ব্যবহার করা হয়েছে এগুলো হচ্ছে 1.2। এটা 1.2 দেওয়া আছে। ব্যবহার করছেন কোনটা? 1.2 ব্যবহার করছেন কি ভিতরে? আর আউটফ্রেমটা হচ্ছে যে 1.5 ব্যবহার করছেন। রাইট, আর পিছনে আছে আপনার এসএস এর একটা শীট। হ্যাঁ, শীটটা কত পড়ে? শীটটা দেখেন, শীটটা হচ্ছে যে 1.2 শীট।
এটা আমার এক পরিচিত একজন বড় ভাই আছে, ওনার শ্বশুরের জন্য উনি ইয়ে করছেন, আমি ওনার জন্য এটা বানাই দিয়েছি। রাইট। আর এটা চলে যাবে হচ্ছে আপনার নোয়াখালীতে। নোয়াখালী কোথায় যাবে? এটা মাইজ দিতে চলে যাবে। নোয়াখালী মাইজ দিতে যাবে এটা। ওকে, বুঝতে পেরেছি। এই গেটটা যাবে হলো নোয়াখালীর মাইজ দিতে। বলতে হবে নোয়াখালী মানুষের চয়েস আছে ভাই। এই যে এটা খুব চমৎকার কাজ করছে। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হলো পকেট গেট। হ্যাঁ, এটা কিন্তু পকেট গেট। এটা পকেট গেট। এটা বুঝা যাওয়ার কোনো অপশন নাই যে এটা আপনি বুঝতেই পারবেন না, মনে হবে যে এটা ডিজাইন, বাট এইটা কিন্তু একটা পকেট গেট। এটার ভিতরে আছে, বোঝার উপায় নেই, অনেক কষ্টকর। এই দেখেন, এই যে এটা পকেট গেট। হ্যাঁ, ওকে। আমি তারপরে একটু ইয়ে করে দেখাচ্ছি দর্শক ভাইদেরকে, অনেক বুঝতে চাই। এই দেখেন, এই দেখছেন এখানে যে একটা পকেট গেট আছে, আপনি কিন্তু ফার্স্ট লুকে বুঝতেই পারবেন না। এটা প্রথম দেখাতে কেউ বুঝতে পারবে না যে এখানে একটা পকেট আছে। রাইট, ঠিক আছে। কত টাকা স্কয়ার ফিট ভাই এই গেটে আপনারা কাজ করে থাকেন? এসএস এর 100% স্টিল ট্যাগ দিয়ে যে থিকনেস গুলো বললেন 1.5 এবং 1.2 দিয়ে আপনি কাজ করেছেন, তো এই গেটটার পার স্কয়ার ফিট আপনারা কত করে রাখছেন? আর ভিতরে আরেকটা জিনিস দেখেন, আপনাদেরকে ভিতরে আরেকটা জিনিস দেখাচ্ছি। এদিকে আসেন। এই যে দেখেন আমাদের কবজাগুলো দেখেন, এগুলো সম্পূর্ণ এসএস এবং কবজাগুলো এসএস এর দেখছেন। আচ্ছা আচ্ছা, কবজাগুলো কিন্তু সম্পূর্ণ আউট ফ্রেমে 4টা করে কবজা ব্যবহার করা, এগুলো সম্পূর্ণ এসএস এর। সম্পূর্ণ এসএস। আর ভিতরে ব্যবহার করা হয়েছে তিনটা। আর এখানে মনে হয় যে পকেটে ব্যবহার করা হয়েছে একটা হ্যাজবল এসএস। এটাও এসএস, হ্যাজবলটাও এসএস এর। হ্যাঁ, সম্পূর্ণ এসএস। আর এটা হচ্ছে আউট পুরো ফ্রেমে পকেট, এই পাল্লাটা। ঠিক আছে, এখানে করা হয়েছে আপনার দুইটা হ্যাজবল। আবার উপরে করা হয়েছে একটা সিটকানি, যাতে অনেক সময় দেখা যায় মানে সিকিউরিটির যত ধরনের ধাপ আছে সব কমপ্লিট করা আছে। একবার সব কমপ্লিট। এই দেখেন, একটা দরজার মধ্যে কয়টা হ্যাজবল? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা হ্যাজবল রাখছে। মানে হঠাৎ করে যদি কোনো ধরেন ডাকাতি হয় না মার্কেটে, হঠাৎ করে আসলে কিন্তু এত সহজ এই দরজা পাস করে ভিতরে ঘরে ঢুকতে পারবে না। কেমন আপনার স্কয়ার ফিট রাখছেন কত সাইড ভাই? এটা স্কয়ার ফুট রাখা হচ্ছে যে আপনার 2000 টাকা। 2000 টাকা, 2000 টাকা পার স্কয়ার ফুট। আচ্ছা, পার স্কয়ার ফিট 2000 টাকায় আপনারা এটা কাজটা করে দিয়েছেন। আচ্ছা, এটা সম্পূর্ণ বিলটা আসছে আপনার হচ্ছে যে 91000 টাকা। 91000 টাকায় দরজাটা করে নিয়েছেন। দরজাটা পুরো কমপ্লিট করা হয়েছে। টাকার চেয়েও আমি এটার কাজের উপরে ফিদা হইছি ভাই, খুব চমৎকার কাজ করছে। এরপর আছে আপনার আরেকটা গেট দেখাই, এটা হলো যে এখানেও একটা গেট আছে, এটাও খুব চমৎকার একটা গেট, চমৎকার একটা ডিজাইন দেখেন। এটা সম্পূর্ণ করা হয়েছে, এগুলো সম্পূর্ণ বক্স। এটা আমার এক বড় ভাই, এটা এসএস আর এমএস এর মিশ্রণ। না, এখানে সম্পূর্ণ এমএস, সম্পূর্ণ এমএস। শুধু আপনার বোর্ডটা কি? বোর্ডটা কি? কোন বোর্ড? এই পিছনে যে প্লেন বোর্ডটা, পিছনে যে সিটটা লাগানো আছে ওটা হচ্ছে এসএস। ওইটা এসএস। আর এসএস এর উপরে যে ডিজাইনগুলো, এই পুরো বক্সটা হলো আপনার এমএস এর তৈরি। এমএস এর তৈরি, এমএস এর উপর কালার করা, বানিশ করা। আর এগুলো হচ্ছে যে আপনার জাহাজের প্লেট। এগুলো জাহাজের প্লেট, অরিজিনাল জাহাজের প্লেট, একবারে অরিজিনাল জাহাজের প্লেট। অনেকে আছে যে আপনার ওই যে পুরান মাল গলায় তারপরে শীট বানায়, ওগুলো কি না? না না না, অরিজিনাল। এই যে আচ্ছা আচ্ছা, অরিজিনাল জাহাজের প্লেট, জাহাজের প্লেট, রিসাইকেল না তো? না না, কোনো রিসাইকেল না। আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে সম্পূর্ণ জাহাজের প্লেট দিয়ে আপনার পুরো গেটটা তৈরি। আর এই ডিজাইনটা আমার যে ভাই আমার অর্ডার করছেন, উনি অনলাইন থেকে গেটটার ডিজাইনটা আমার পাঠাইছেন, দেখে তারপর অর্ডার করছেন। হ্যাঁ, দেখে পাঠাইছেন, পাঠানোর পরে বলছে যে আমার সেম ভাবে, সেম কোয়ালিটি, সেম ভাবে আমার এই গেটটা তৈরি করে দিতে পারবেন। এইটা হলো পিছনে প্লেন শীটটা এসএস, উপরের কাজ সম্পূর্ণ এমএস এর। এটা পার স্কয়ার ফিট কত করে রাখছেন? এটা আরেকটা কথা আছে, এই যে আপনি এখানে একটা ডিজাইন দেখতেছেন, এই ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এটা আলাদা বসানো, হাতল হিসাবে একটা ডিজাইন ব্যবহার করা হয়েছে। এটা হাতল আর কি, এটা হিসাবে একটা ডিজাইন ব্যবহার করা হয়েছে। এটা টান দিয়ে খুলবে। হ্যাঁ, এটা হাত দিয়ে খুলবে। আচ্ছা, এটা পার স্কয়ার ফুট রাখা হয়েছিল আপনার 1500 টাকা। 1500 টাকা, 1500 টাকা। 1500 টাকা পার স্কয়ার ফিটে আপনারা এই দরজাগুলো নিতে পারবেন। আর এটার পিছনে যে শীটটা লাগানো হয়েছে, এটা সম্পূর্ণ স্টিল ট্যাগের। সম্পূর্ণ স্টিল ট্যাগ, এই যে দেখেন। রাইট, সম্পূর্ণ স্টিল ট্যাগের। কোনো এখানে কোনো যে দুই নম্বর কোনো সিস্টেম নেই। এখানে যা আছে সব স্টিল ট্যাগের, সব স্টিল ট্যাগের কাজ করা হয়। আচ্ছা, ওকে, বুঝতে পারছি। এখানে অন্য কোম্পানি কোনো কাজ করা হয় না। রাইট। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা দরজা, রাজকীয় মেইন গেট। এটাকে বলে যে রাজকীয় মেইন গেট। এটা হলো রাজকীয় মেইন গেট। এটা এখনো কালারটা বাকি আছে, এটা অনেক কাজ বাকি আছে। কাজ বাকি আছে, ওকে, এটা কাজ বাকি আছে। এটা এসএস এবং এমএস এর মিশ্রণ। এটা এসএস এমএস দুইটার মিশ্রণ আছে, রাইট। আর পার স্কয়ার, এটাও আপনার পার স্কয়ার ফুট পড়ছে আপনার ইয়া করে। এটার স্কয়ার ফিট কত পড়ছে? এটার স্কয়ার ফুট পড়ছে আপনার 1100 টাকা করে। 1100 টাকা। আচ্ছা, এটার স্কয়ার ফিট হলো 1100 টাকা। এটা অনেকে এমএস দিয়ে কেন করে নেয়? কারণ এসএস এর উপরে কালার হয় না। এসএস এর উপরে কিন্তু কালার করে ডিজাইন ফুটানো যায় না, কিন্তু এমএস এর উপর কালার, এমএস এর উপরে কালার হয়। আর এটা 1100 টাকা ফুট রাখার কারণ হচ্ছে যে এটা পিছনে কোনো শীট নাই। শীট নাই, এটার পিছনে কোনো শীট নাই।
এরকম রাজুকের সেম গেট এইটা এই দেখতে পাচ্ছেন এখানে আরেকটা রাজুকের গেট আছে রাজুকের সেম গেট ওটার মত না কিন্তু এটার পিছনে আপনার শীট আছে এটার পিছনে এসএস শীট আছে পুরো চেহারা দেখা যায় হ্যাঁ চেহারা এটা হলো এসএস শীটের উপরে আপনার এমএস এর বক্স বসানো এমএস এর বক্স বসানো এবং এমএস এর বক্স এবং এগুলো দেখেন এগুলো ফিনিশিং একদম দেখেন রাইট ফুল ফিনিশিং রাইট এটাই গেট নাকি পকেট গেট এটা হ্যাঁ এটা পকেট আচ্ছা এটা সম্পূর্ণ পকেট এটার একটু কাজ বাকি আছে আমি ওনার কাজ শেষ করতে পারি নাই হ্যাঁ এটা সেম এটা নিচে কি চাকা হবে না এটা না এটা পাল্লা দুই পাল্লা হবে এটা দুই পাল্লা আচ্ছা এটা হলো এটার স্কয়ার ফিট কত এটার স্কয়ার ফুট করতেছে আপনার 1300 টাকা করে 1300 টাকা এটা হলো পার স্কয়ার ফিট 1300 টাকা করে আপনারা এই ডিজাইন করে নিতে পারবেন সিটের জন্য আপনার এক্সট্রা 200 টাকা করে পে করতে হবে ফ্রেম দিতে হবে এরপর ওই দরজাটা সিঙ্গেল দরজা এটা হচ্ছে যে আপনার বক্স দরজা যারা অনেকে আছে যে রুমের মধ্যে কাঠের দরজা লাগায় অনেকে চিন্তা করে যে কাঠের দরজা লাগালে দুদিন পরে কাঠের জয়েন্টগুলো সাইডে দেয় বা ইয়ে করে এজন্য অনেকে চিন্তা করে যে আমরা কাঠের দরজা না লাগিয়ে লোহার দরজা লাগাবো আর লোহার দরজার মধ্যে এটা সেম আপনি কাঠের দরজার মতন ইয়ে করতে পারবেন কালার করতে পারবেন এখানে সম্পূর্ণ কিন্তু ডিজাইনটার মধ্যে ডিজাইনটা দেখলে কেউ বুঝতে পারবে না যে এটা কাঠ নাকি লোহা রাইট ঠিক আছে এটা কাঠ এটা কয় ফিট বাই কয় ফিট দরজা এটা আছে আপনার 3 ফুট বাই 7 ফুট 3 ফিট বাই 7 ফিট রেগুলার সাইজ হ্যাঁ রেগুলার সাইজ আচ্ছা এই দরজাটা আপনার এমএস না সম্পূর্ণ এটা সম্পূর্ণ এমএস থিকনেস কত এটা আপনার 14000 আউট ফ্রেম আর শীট হচ্ছে যে আপনার পিছনে 20 আর বাইরে হচ্ছে যে আপনার 22 বাইরে 22 হ্যাঁ 22 হওয়ার কারণ হচ্ছে যে আপনার ডিজাইনের যে শীটটা আসে ওই শীটটা আপনার 22 গেজের শীট ছাড়া এই ডিজাইনটা ওঠে না হয় না পরে আমরা আপনাদেরকে দেখাবো সিম্পলের মধ্যে হ্যাঁ সিম্পলের মধ্যে এই যে এগুলো দেখা যায় বাউন্ডারির মধ্যে আপনারা দিতে পারেন হ্যাঁ এটা লেজার কাট এটা সম্পূর্ণ মেশিনে কাটা হইছে হ্যাঁ সম্পূর্ণ মেশিনে কাটা হইছে এটা আপনার রাখবো একবারে 1000 টাকা এটা পার স্কয়ার ফিট 1000 টাকা এটা কি জাহাজের শীট এটাও জাহাজের শীট কিন্তু এটা 3 মিলি 3 মিলি থিকনেস 3 মিলি এটা থিকনেস এটা 3 মিলি থিকনেস আচ্ছা আচ্ছা আর এগুলা যা আছে এগুলো সব হচ্ছে যে 4 মিলি থিকনেস আচ্ছা এটা একটা জিনিস আছে যে আপনার সিঁড়ির রেলিং সিঁড়ি আচ্ছা মানে চিন্তা করেন যে সিঁড়ির মধ্যে যে এত সুন্দর বাড়ি করছি সিঁড়িটার মধ্যে অ্যাসেস লাগা মেসেজ নষ্ট হয়ে যায় হ্যাঁ হ্যাঁ তো এই সিঁড়িটাও আমার যাবে হচ্ছে যে চাঁদপুরে যাবে হ্যাঁ ওই গেটের সাথে সিঁড়িটাও যাবো উনি বলতেছে আমি লেজার কাট দিয়ে আমি সিঁড়ি তৈরি করব সেজন্য ওনার চয়েস মতন আমি লেজার কাট কত করে এগুলো কত স্কয়ার ফিট এটা স্কয়ার ফুট করতেছে এটার মধ্যে আবার আরেকটা কথা আছে এটার মধ্যে আরেকটা কথা বলতে এখানে আছে সিঁড়িটার মধ্যে আপনি যে এসএস এর যে হাতলটা লাগাবো হাতলটাও আমার যে কাস্টমারও অর্ডার করছেন উনি নিজে কিনে দিবেন আচ্ছা আচ্ছা হাতলটা উনি নিজে কিনে দিবেন হাতলটা উনি নিজে দিবে হাতলটা আমার কোনো খরচ নাই শুধু আমি শুধু ফিটিং করে দেব ফিটিং করে দিবেন আর এটা যেটা দেখতে পাচ্ছি এইভাবে যদি কেউ করে নেয় এইভাবে এটা স্কয়ার ফুট করতেছে আপনার 1200 টাকা স্কয়ার ফিট সম্পূর্ণ এমএস দিয়ে হ্যাঁ এমএস দিয়ে হ্যাঁ আচ্ছা ওকে বুঝতে পারছি আর এখানে যদি আপনি হাতলটা শুদ্ধ নেন তাহলে আপনার পার স্কয়ার ফুট পড়বে আপনার 1400 টাকা এই হলো আপনার টোটাল কালেকশন নাকি টোটাল কালেকশন এর মধ্যে আরো আছে এই যে আমার এখানে একটা গেট আছে দেখতেছেন এটা আচ্ছা এখানে গেট তৈরি হচ্ছে এরপরে সিলিং আছে আর এটা হচ্ছে সিলিং কত করে সিলিং এ আপনার এটা আপনার 1000 টাকা স্কয়ার ফিট 1000 টাকা এই সিলিংটা যাবে হচ্ছে আপনার এটাও যাবে আপনার চাঁদপুরে আচ্ছা ফিটিং সহ হ্যাঁ ফিটিং এটা আমাদের কোনো ফিটিং এর কোনো কাজ নাই এটা আমরা জাস্ট আমরা শুধু কাইটা রং টং করে আমরা কমপ্লিট করে ওনাকে দিয়ে দিমু ওনারা এটা ফিটিং করবে রাইট আচ্ছা এই দরজা যারা অর্ডার করবে তাদেরকে আপনি ফ্রিতে ফিটিং করে দিবেন এই দরজা না শুধু এখানে যত আপনি মাল মেটাল দেখতেছেন এখানে সম্পূর্ণ আমরা ফিটিংটা আমরা সম্পূর্ণ ফ্রি করে দিচ্ছি মানে এখানে আপনার এখান থেকে দরজা নিলে বাংলাদেশের যে কোনো প্রান্তে ফিটিং চার্জটা সম্পূর্ণ ফ্রি ফিটিং চার্জটা সম্পূর্ণ ফ্রি এবং কি কালারটা যে কালারটা করতেছে এই কালারটা সম্পূর্ণ ফ্রি এই কালারটাও সম্পূর্ণ ফ্রিতে করে দিবেন সম্পূর্ণ ফ্রি আচ্ছা এখন কথা হলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নেক যদি ডেলিভারি চার্জ আসে 2000 টাকা 1000 টাকা আপনার 1000 টাকা কাস্টমারের মানে এখানে 2000 টাকা উল্লেখ না এখানে হচ্ছে যে আমি জাস্ট উদাহরণ দিলাম যাতায়াতের যে খরচটা আসবে সেটা অর্ধেক এটা অর্ধেক 50% 50 আমার আর 50% কাস্টমারের এবার কাজ যদি করাতে হয় কোনো অ্যাডভান্স পে করতে হবে কিনা আপনাকে অ্যাডভান্স হ্যাঁ অবশ্যই অ্যাডভান্স পে না করলে আমরা কত টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স এটা কাজের উপরে নির্ভর ধরেন কেউ যদি 1 লক্ষ টাকার একটা গেটের অর্ডার দেয় আপনাকে কত পার্সেন্ট অ্যাডভান্স করতে হবে আমারে 50% টাকা দিতে হবে বাকি 50% ডেলিভারির পরে আর 50% আমরা কাজ কমপ্লিট করার পরে আচ্ছা ওকে বুঝতে পেরেছি বাড়ির বাউন্ডারি দেয়ালের উপরে হ্যাঁ গ্রিল দেয়ালের উপরে যে গ্রিল থাকে এটা গ্রিল আর এটা যাবে হচ্ছে আপনার গাজীপুরে যাবে এগুলো পার স্কয়ার ফিট কত করে এটা পার স্কয়ার ফুট পড়তেছে আপনার এটা যাবে হচ্ছে গাজীপুর আমরা এর আগে একটা ভিডিও করছিলাম ওনার একটা গেট এর আগে দিয়েছিলাম আচ্ছা হ্যাঁ এটা কত স্কয়ার ফিট এটা স্কয়ার ফুট পড়তেছে আপনার 600 টাকা পার স্কয়ার ফিট পড়তেছে সেম ডিজাইন দিয়ে কালার করে দিবেন কালারও সম্পূর্ণ ফ্রি কালারটা সম্পূর্ণ ফ্রি কালার ফ্রি
ফিটিং চার্জ ফ্রি, শুধু যাতায়াত খরচটা শুধু 50%। এখন কথা হলো ধরেন আপনার এইটার যেই মেজারমেন্টটা এস্টিমেটটা সেটা আপনি কিভাবে নিয়ে আসবেন? এটা আমাদেরকে যদি আমাদেরকে কেউ কাজ করাতে মানে কাজ করাতে চায় তাহলে ওনারা আমাদেরকে ওনার লোকেশন দিবে, আবার কাজ কনফার্ম করবে, কনফার্ম করার পর ওনার লোকেশন দিবে, লোকেশন দেওয়ার পরে আমরা ওই জায়গায় যাব, যাওয়ার পরে আমরা ওইখান থেকে মাপ মেটার নিয়ে আসবো, মাপ মেটার নিয়ে আসলে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক, যে কোনো প্রান্তে হোক। আচ্ছা, আর ওখানে যাতায়াতের খরচটা তাও 50% দিতে হয়, কারণ ওইখানে পুরো খরচটা বহন করা ঠিক না। ওকে, তো ঠিক আছে, বুঝতে পেরেছি। তো আজকে তো এই পর্যন্তই। হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা নেক্সট টাইম আমাদের আরো কাজ আছে, এই কাজগুলো আমাদের হলে আমরা আবার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাই দেব। অসংখ্য ধন্যবাদ আপনাকে সাইদ ভাই। তো যারা নিতে চাচ্ছেন আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনার স্ক্রিনের উপর নাম্বারটা স্পষ্টভাবে দিয়ে দিব, আপনারা যোগাযোগ করে চলে আসার জন্য ভিডিওটা শেয়ার দিয়ে টাইমটা রাখবেন। আজকের মতো মামুন জাহের বিদায় নিচ্ছি। যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।